আজ বানাবো রুটি বা পরোটা বা আপনাদের পোলাও, রাইস সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগবে একটা মজাদার খাবার। সামান্য কিছু উপকরণ দিয়ে লাগছে এখানে নিয়েছি ছানা, তারপর টক দই, অল্প 1 চামচ বেসন, তার সঙ্গে রেগুলার মশলা দিয়ে ভালোভাবে একটা বাটিতে গুলে নিয়েছি টক দইটার সাথে। এবার কড়াই তেল দিয়ে কোনো কিছুই ফোড়ন দেবো না, একেবারে তেলের ওপর টমেটো আর ছোট্ট ছোট্ট করে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার বেশ ভালো করে ভাজতে হবে। যখন ভাজাটা হয়ে যাবে তখন ওই যে ফেটিয়ে রাখা টক দইয়ের সঙ্গে রেগুলার যে মশলাগুলো দিলাম সেগুলোকে ভালোভাবে গুলিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম। এবার কষানোর সময় পরিমাণ মতন নুন আর চিনি দিয়ে দিয়েছি। এটা আমি নিরামিষভাবে বানিয়েছি, আপনারা এটা যদি আঁশভাবে বানাতে চান তাহলে হয়তো একটু আপনারা পেঁয়াজও অ্যাড করতে পারেন, কিন্তু নিরামিষের জন্য এটা একদম পারফেক্ট। এবার ভালোভাবে জল দিয়ে আবারও বেসন দেওয়া ছিল যেহেতু তাড়াতাড়ি চেটে যেতে পারে, একটু গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবেন, দিয়ে কষিয়ে নেবেন। কষানো যখন হয়ে যাবে তখন এই যে ছানাটা সেই ছানাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসটা একেবারেই কমিয়ে রাখবেন। এবার ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তারপর আপনারা দেখবেন এটা একটু নরম হয়ে গেছে, তখন একটু সামান্য জল দিয়ে আবারও একটু ফুটতে দিলাম। এদিকে তড়কা লাগানোর জন্য একটা প্যানের মধ্যে সর্ষে, তার সঙ্গে নিয়েছি আদা পেস্ট আর একটু কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা দিয়ে গ্যাসটা যখন বন্ধ করে দেবেন তখনই লঙ্কাটা দেবেন। দিয়ে এই ছানাটার মধ্যে দিয়ে নামিয়ে নিলাম। এটা এতটাই দুর্দান্ত খেতে লাগে, এটা আপনারা টিফিনেও দিতে পারেন। বাচ্চাদের হয়তো রুটি দিলেন, তার সঙ্গে এই ছানার রেসিপিটা বানিয়ে দিলেন। এটা খুব হেলদিও হয় আর খুব চট করে বানানোও হয়ে যায়। তবে আজকে আমি সার্ভ করেছিলাম তাল পরোটা দিয়ে, যেহেতু তালটা মিষ্টি মিষ্টি বেশ পরোটাটা হয়, তাই এই ছানার রেসিপিটা হালকা ঝাল ঝাল খুব ভালো লাগবে খেতে। অবশ্যই একবার হলেও বানিয়ে দেবেন, কেমন হয় জানাবেন।